প্রিয় দর্শক, আপনারা দেখছেন খবর আরামবাগ। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। আরামবাগে শান্তিপূর্ণভাবে পালিত হলো ঈদুল আজহার নামাজ। আরামবাগ গার্লস কলেজে সংলগ্ন ঈদগাহে সকাল 7:15 ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। প্রথমেই বিশ্ববাসীর শান্তি কামনা করে বক্তব্য রাখেন ইমাম সাহেব। তারপর তিনি মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন। এরপর শুরু হয় নামাজ শেষে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সাথে হাসি মুখে সৌহার্দ্য বিনিময় করেন ঈদগাহ কমিটির সদস্যবৃন্দরা। খবর আরামবাগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ঈদুল আজহার নামাজের শুভেচ্ছা ও অভিনন্দন। খবর আরামবাগের পর্দায় কি বললেন ইমাম সাহেব ও কমিটির দায়িত্বপ্রাপ্ত শাহজাহান চৌধুরী, শুনুন আপনিও। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। বিশ্ববাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন আজকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা, ভালোবাসা ও ঈদ মোবারক। বিশ্ববাসীকে একটাই বার্তা দেব, শান্তির বার্তা। ঈদুল আজহার অপর এক অর্থ হচ্ছে যে শান্তি শৃঙ্খলার সাথে যাতে কোরবানি হয় এবং বিশ্ববাসী যাতে শান্তি শৃঙ্খলার সাথে এই ঈদকে উদযাপন করে, সেই বার্তাই আমি দেব। মুসলিম সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে আজকে কি বার্তা দেবেন, কীভাবে কোরবানি করা উচিত? আমাদের মুসলিম ভাইদের সকলকে জানাবো আরামবাগ ঈদগাহ ময়দান থেকে যে প্রত্যেকেই সুষ্ঠুভাবে কোরবানি দিবেন এবং বিশেষ করে যখন কোরবানির গোশত যখন রাস্তার দিকে নিয়ে যাবেন খুব সাবধানের সাথে নিয়ে যাবেন, আর তার সাথে সাথে প্রশাসনকে সহযোগিতা করবেন এবং মানুষের কারোর কোনো রকম অসুবিধা না হয় সেই দিকটা লক্ষ্য রাখবেন। সোশ্যাল মিডিয়া এখন মানুষ দেখা যাচ্ছে খুব অ্যাক্টিভ, কিছু হলেই আনন্দ হোক দুঃখ হোক সঙ্গে সঙ্গে ছবি ছাড়ে। আজকের দিনে কি করা উচিত? ইসলামের ছবি তো একদমই নিষেধ, তো তার সাথে সাথে এটা তো একদমই উচিত নয়, এটা মানে গুনাহের কাজ হবে। এই বিশেষ করে এই আমাদের যে কোরবানি করা হয় এই সব বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা মানে এটা কোরবানির মানে যে দেওয়ার যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু হাসিল হবে না, এটা ক্ষতিই হবে। তাই প্রত্যেককে বলবো আপনারা কেউ সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে গরুকে বা কোনো পশুর ছবি বা কোনো মানে গোশতের ছবি একদম শেয়ার করবেন না, এটা থেকে দূরে থাকবেন আর এটা প্রত্যেকেই সাবধান অবলম্বন করবেন। আপনার পরিচয়? আমি আরামবাগ মিয়াপাড়া মসজিদের ইমাম এবং এই ঈদগাহ আরামবাগ পৌরসভার ঈদগাহের ইমাম আব্দুল হাকিম। দেখছি আপনারা খুব সুন্দরভাবে আরামবাগ ঈদগাহে ঈদের নামাজ এবং বকরা ঈদের নামাজ সুষ্ঠুভাবে পালন করছেন। আরামবাগবাসীর উদ্দেশ্যে কি বলবেন, কেমন সহযোগিতা কাম্য করেন কিংবা কতটা পাচ্ছেন? প্রথমে আজকে ঈদুল আজহা নামাজ উপলক্ষে সমস্ত আরামবাগবাসী তথা আশপাশের সকলকে ঈদুল আজহার নামাজের শুভেচ্ছা জানাই। আর সঙ্গে সাথে সাথে জানাই যারা ঈদুল আজহার নামাজে যারা কুরবানি দেওয়ার জন্য মনস্থির করেছেন তাদের উদ্দেশ্যে আবেদন জানাই যে আপনারা যেখানে কুরবানি দেবেন কুরবানি দেওয়ার জায়গাটাকে ঘেরা জায়গায় দেবেন। কুরবানি দেওয়ার পরে যে অবশিষ্টটা পড়ে থাকবে সেটাকে লোকালয়ের বাইরে যেয়ে মাটি চাপা দেবেন এবং কুরবানির স্থল সেই জায়গাগুলোতে ব্লিচিং, ফিনাইল এসব দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সমাজে যাতে দূষিত যেন না হয়, দুর্গন্ধ না ছড়ায় এদিকে খেয়াল রাখবেন। আর আরামবাগবাসীর উদ্দেশ্যে একটা আবেদন যে আরামবাগে প্রচুর ওয়াকফ প্রপার্টি আছে, যে ওয়াকফ প্রপার্টিগুলো যেমন আমাদের ঈদগাহ ওয়াকফ প্রপার্টি, আমাদের বেনেপুকুরে একটা জায়গা রয়েছে খুব মূল্যবান জায়গা, ফায়ার ব্রিগেডের উল্টো দিকে একটা জায়গা রয়েছে, এগুলো প্রায়শই পড়ে থাকার ফলে কিছু কিছু মানুষ যে দখল করা জায়গা তো আরামবাগের শর্ট আর মূল্যবান জায়গা, সবার পক্ষে জায়গা কিনে বাড়ি করা সম্ভব নয়, যার জন্য অনেকেই করে কি তাদের ইচ্ছার বাইরে গিয়েও ওয়াকফ প্রপার্টিগুলো দখল করে। এবং এই সমস্ত ওয়াকফ প্রপার্টিগুলোকে রক্ষা করার জন্য সমস্ত আরামবাগবাসী এবং সচেতন মুসলমান জনসাধারণের কাছে আবেদন
আমরা এইসব ক্ষেত্রে অনেক হিন্দুদের সহযোগিতা পাই, কিন্তু অনেক সময় দেখি যে মুসলমানদেরই একটা অংশ এই ওয়াকফ প্রপার্টিগুলো নষ্টের সঙ্গে যুক্ত, এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করার যে সমস্ত মানুষগুলো আছে তারাও মুসলমান। আমি আবেদন করব সেই সমস্ত মানুষকে যে আপনারা প্রকৃত তথ্যটাকে জানুন, আর এই ওয়াকফ প্রপার্টিগুলোকে রক্ষা করতে পারলে আরামবাগে যাদের হক, যাদের এই ওয়াকফ প্রপার্টি যিনি যে উৎসর্গ করে গেছেন আল্লাহর উদ্দেশ্যে, সে তার উদ্দেশ্য সফল হবে, এবং তার উদ্দেশ্য সফল করতে গেলে আমরা তার জন্যে ওনার কাছে শেষ আখিরাতের দিন উনি আমাদের জন্যে যারা এগুলো রক্ষা করবেন তাদের জন্যে উনি সুপারিশ করবেন। এইগুলো মাথায় রাখতে হবে। আর প্রচুর মানুষ, গরিব মানুষ যারা রয়েছে, তারা পড়ালেখা করতে পারছে না। এই যে আজকে ঈদুল আজহারের নামাজ, ঈদের নামাজ, এই সমস্ত অনুষ্ঠানগুলো যেগুলো ধর্মীয় অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলোতে তারা অর্থের অভাবে উদযাপন করতে পারে না অনুষ্ঠানগুলো। সেইগুলো করার জন্যই ওই যে যেনারা ওয়াকফ করে গেছেন, ওয়াকিফ যেনারা, ওনাদের মনস্কামনা পূর্ণ হলে আমরা সকলেই সুখী হব এবং সমাজে একটা শৃঙ্খলা বজায় থাকবে। এটা আরামবাগবাসীর কাছে আবেদন করব, আপনারা সাহায্য সহযোগিতা করুন। যারা নষ্ট করতে চাইছে তাদের সঙ্গ পরিত্যাগ করুন এবং তাদের কাছে জবাবদিহি করুন যে কেন এগুলো করছে তারা। এই আবেদনটা আমি আপনাদের মাধ্যমে রাখতে চাইছি। শাহজাহান চৌধুরী।